মাগুরার সেই আসিয়া মেয়েটি যে নির্মমভাবে, যাকে নিষ্ঠুরভাবে কিছু পাষাণ মানুষ ধর্ষণ করেছিল, সেই মেয়েটি আজ মৃত্যুবরণ করছে সেনাবাহিনীর সামরিক হাসপাতালে। কয়েকদিন সে যুদ্ধ করছে জীবনের সাথে, জীবন মরণের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যু নামক জিনিসটির কাছে হার মেনে চলে গেছে অনন্তহীন এক গন্তব্যে, যে জায়গায় গেলে আর কখনো ফিরে আসা যায় না। সে মুক্ত। কিছু মানুষ নামে অমানুষ, পশু, নিষ্ঠুর জানোয়ার, যারা এই ছোট্ট নাবালক শিশুটাকে নির্মমভাবে ধর্ষণ করলো, তার এই অমানবিক তার সাথে কর্মকাণ্ড করলো, সেই আসিয়া আজকে আমাদেরকে রেখে চলে গেল। সে দেখতে পারলো না যে মানুষগুলো তাকে এই নির্মমভাবে, নিষ্ঠুরভাবে অত্যাচার করলো, তাদের কি শাস্তিটা হলো, সে দেখে যেতে পারলো না। কি নির্মম এক কাহিনী সেই মাগুরার ছোট্ট একটি মেয়ের কপালে হয়েছিল। সে কার কাছে বিচার দিবে? কেই বা তার বিচার করবে? সবকিছুকে উপেক্ষা করে, সবকিছু জল্পনা কল্পনা, হিসাব নিকাশ শেষ আজকে তার অধ্যায়ের। সে চলে গেছে আজকে সেই অনন্তহীন এক পৃথিবীতে। আর যারা তার সাথে এই রাব ব্যবহারটা করলো, যারা তার সাথে এই খারাপ ব্যবহারটা করলো, তার সাথে নিষ্ঠুর পাষাণতম কর্মকাণ্ডগুলো করলো, তারা আজকে এখন অবধি পর্যন্ত জীবিত আছে। ছোট্ট একটি নাবালক বাচ্চা, ক্লাস 3-তে পড়ে, বয়স 8। কি এমনটা বোঝে, কি এমনটা জানে? কিচ্ছুই বোঝে না। সে মায়ের সাথে তার বোনের বাসায় গিয়েছিল, তার দুলা ভাইয়ের বাসায় বেড়াতে, সেখানে দেখাশোনা করতে, বা হয়তো বা যে যায় না মানুষ বোনের বাসায় ঘুরতে, সেই উদ্দেশ্যে গেছিল। কিন্তু সে জানতো না সেখানে যাওয়াটা তার জীবনের জন্য সবচেয়ে বড় একটা বেদনার ঘটনা হবে, এবং সবচেয়ে বড় নিষ্ঠুরতম একটা ঘটনা তার সাথে ঘটবে, এবং সেই যাওয়াটাই তার শেষ যাওয়া হবে। সে আর বাড়িতে ব্যাক করতে পারবে না। এমন এক নিষ্ঠুর নির্দয় কর্মকাণ্ড তার সাথে করা হয়েছিল সেই রাতে। সে কাকে বিচার দিল? সে কি বিচার পেল? সে এক রাশ অভিমান, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, বেদনা নিয়ে চলে গেল। অনেক অভিমান নিয়ে চলে গেল। সে কাউকে বিচার দিল না। তার যখন ভিডিও ফুটেজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, আমরা দেখি তার অবস্থাটা দেখে আমাদের চোখ দিয়ে জল বাইর হয়ে যায়। মানুষ এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ, এতটা হিংস্র, একজন ছোট নাবালক বাচ্চার সাথে এরকম কর্মকাণ্ড করে, তাও আবার বাপ সমতুল্য একজন মানুষ, বড় ভাই সমতুল্য একজন মানুষ, এইসব কর্মকাণ্ড করছে একজন ছোট বাচ্চার সাথে। সেই আসিয়া আজকে চলে গেল আমাদের ছেড়ে। আমাদের এই শাসন ব্যবস্থাকে সে দুহাত, সে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিল, বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলল যে তোমাদের দেশে, তোমাদের সমাজে আমাদের বিচার হবে না। আমরা নারীরা, আমরা এখনো এই দেশে অনিরাপদ, আমরা ঘুরতে পারি না, আমরা স্বাধীনভাবে চলতে পারি না। এই হচ্ছে বাংলাদেশ। ছোট্ট একটি বাচ্চা, অহরহ এখন ধর্ষণ হচ্ছে, ধর্ষকদের শাস্তি হচ্ছে না। নিউজ পত্রিকা, পেপার পত্রিকা যাই দেখেন না কেন, চোখ বুললেই ধর্ষণের মতো কর্মকাণ্ড দেখতে পারবেন, কিন্তু ধর্ষকের যে শাস্তি, সেই খবরটা আপনারা পাবেন না। এমন এক অবস্থা এখন আমাদের দেশে। এই ছোট্ট বাচ্চাটার সাথে যে নিষ্ঠুর, নির্দয় এবং পাষাণিক কর্মকাণ্ড করছেন, তারা অবশ্যই মানুষ না, তারা জন্তু, তারা বনের হিংস্র প্রাণী। তাদেরকে কখনো মাফ করা যায় না। আসিয়া, তুমি আমাদেরকে মাফ করে দিও। এদেশের প্রত্যেকটা মানুষ, সচেতন নাগরিক, সচেতন মহল তোমাদের সাথে ছিল, কিন্তু তোমার জীবন রক্ষা করতে পারলো না। আমাদেরকে মাফ করে দিও, আর তোমার জান্নাতের সর্বোচ্চ যে স্তরটা আছে সেটাই দান করো।
এই দোয়াই করতে হবে। ছোট্ট বোন, আমারও সব বোন আছে, ছোট্ট একটি বোন, আমারও বোন আছে বাড়িতে, ঘুরে বেড়ায়, চারিদিকে ঘুরে বেড়ায়। কিন্তু যারা এই পশুগুলো থাকে এই এলাকায়, হিংস্রগুলো থাকে এলাকায়, আসলে ওই আসিয়ার কথা মনে হইলে মনে হয় যে না, আমারও তো বোন আছে, আমারও বোনের সাথে যদি কেউ এরকম করতো তাহলে আমরা কি মেনে নিতে পারতাম? খুব সহজে মেনে নিতে পারতাম? কখনোই না। একবার চিন্তা করুন, নিজেকে, নিজের মনকে প্রশ্ন করুন। মানুষ হন, মানুষকে ভালোবাসুন, অন্যায় করুন, কখনো অন্যায় করবেন না, ন্যায়ের পথে থাকুন, সত্যের পথে থাকুন। অবশ্যই মানুষ হন, মানুষের পাশে দাঁড়ান।